তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। তো আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটির পার্ট 2 নিয়ে চলে এসেছি। এই পার্টে আমরা প্রথমে এই চ্যাপ্টারটি থেকে 25টি কোশ্চেন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে প্রথমে 25টি কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো, ঠিক আছে। নেক্সট তারপরে আমি আরো 25টি কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো। ওকে, চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো আমি ফার্স্ট কোশ্চেনে চলে আসছি, অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটির থেকে। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। যদি a ইজ টু b সমান সমান 3:4 এবং b ইজ টু c সমান সমান, আমাদের কাছে কি দেওয়া আছে 8:9, ওকে, হয়, তাহলে আমাদের a ইজ টু c কত এটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2019 সালে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ চারটি অপশন গিভেন রয়েছে, তাই না? চলো তাহলে শুরু করে নিচ্ছি। ফার্স্টেই বলেছে দেখো a ইজ টু b 3:4, আমি কি লিখছি, আমরা জানি a ইজ টু b কে আমরা কি লিখতে পারি, a বাই b সমান সমান কত হচ্ছে আমাদের কাছে, তাহলে 3/4, ওকে। বি ইজ টু সি মানে আমরা কি লিখতে পারি, বি বাই সি সমান সমান কত হচ্ছে আমাদের কাছে, তাহলে 8/9, ঠিক আছে। এবার এ ইজ টু সি কত আমাদের বের করতে বলছে, তো সবার প্রথমে আমরা কি করবো, এখানে এ ইজ টু সির জন্য এ বাই সি কত সেটা আমরা চেক করে দেখি কত আসছে। তোমরা লক্ষ্য করে দেখো যে এ বাই সি কে আমরা কিভাবে লিখতে পারি, এ বাই বি ইন্টু বি বাই সি। দেখো তো আমরা লিখতে পারছি কিনা, তাই না? দেখো কি হচ্ছে এখানে, তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি করলে তোমরা দেখো যে বি বি কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে আছে, এ বাই সি পড়ে আছে, তাই না? সমান সমান তাহলে কি বলতে পারি, এ বাই বি ইন্টু বি বাই সি। এ বাই বি মানে কত আছে, 3/4, বসিয়ে দাও, ইন্টু বি বাই সি মানে কত আছে, 8/9, বসিয়ে দাও। 3 দিয়ে কাটতে পারি, 3 হচ্ছে, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে এ বাই সি এর আলটিমেট যে আমরা ভগ্নাংশটা পাচ্ছি, কত পাচ্ছি সেখান থেকে, সমান সমান কত পাচ্ছি আমরা, 2/3, তাই না? এই ভগ্নাংশটা আমরা পাচ্ছি লাস্টে গিয়ে। তো আলটিমেটলি এ ইজ টু সি যেটা আমাদের হবে কত হয়ে যাবে, তাহলে 2:3, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এ বাই সি কে আমরা কি লিখতে পারি, এ ইজ টু সি লিখতে পারি, তাই না? তাহলে এ ইজ টু সি সমান সমান কত হচ্ছে আমাদের, 2:3, ঠিক আছে। ক্লিয়ার তাহলে, আশা করছি তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, 6, 8 এবং 9 এর চতুর্থ সমানুপাতি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে এসছে। আগে যে অঙ্কটি করলাম এটিও দেখো কিন্তু এসএসসি সিজিএল 2019 সালে এসছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো কোশ্চেনের ইম্পর্টেন্স কতটা, তাই না? এক্সাম লেভেল দেখে বুঝতে পারছো তোমরা। সেকেন্ড কোশ্চেনে আমি বললাম যে চতুর্থ সমানুপাতি আমাদের নির্ণয় করতে হবে। চতুর্থ সমানুপাতি আমরা কিভাবে নির্ণয় করব, যে চতুর্থ সমানুপাতি আমরা আগের দিনই করেছিলাম, যেই সংখ্যাটাকে আমাদের নির্ণয় করতে বলে, যেহেতু চতুর্থ সমানুপাতি আমাদের বলছে ফোর্থ প্রপোর্শন বের করতে বলছে, তো আমরা ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাতি কি ধরবো, এক্স ধরে নেবো, ঠিক আছে। তো আমরা কি করছি, ধরি চতুর্থ সমানুপাতি সমান সমান হচ্ছে এক্স, ঠিক আছে, আমরা ধরে রাখলাম। যদি এক্স হয়ে যায়, দেখো তিনটে নাম্বার গিভেন আছে, আগের দিন আমিই করিয়েছিলাম তোমাদের, যে তিনটে নাম্বার গিভেন থাকে তাহলে কি করে আমরা বের করতে পারি। তাই আমাদের যে অনুপাতের যে স্ট্রাকচারটি হবে বা সমানুপাতের যে স্ট্রাকচারটি হবে কিভাবে হবে, তাহলে চতুর্থ সমানুপাতি মানে কি আমরা বলছিলাম চতুর্থ নাম্বার, তাই না, অলরেডি বলা হয়ে গেছে আমার। তাহলে আমাদের সমানুপাতের স্ট্রাকচারটি হয়ে যাচ্ছে আমাদের কাছে এরকম, 6:8 সমান সমান 9:x, তাই না? তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, 6/8 ইজ ইকুয়াল টু 9/x। এক্স এর মান তাহলে কত হচ্ছে, 9 × 8/6, তাই তো? ওকে,
9 × 8/6 দেখো। ঠিক আছে, আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ নাম্বার, চতুর্থ নাম্বার কি ধরলাম, এক্স ধরলাম, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় নাম্বার কি হচ্ছে আমাদের 6 8 9 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হলো আমাদের, a/b সমান সমান c/d, প্রথম ইস টু দ্বিতীয় সমান সমান তৃতীয় ইস টু চতুর্থ, এটা আমাদের ছিল, তাই না? তো চতুর্থ সমানুপাতি কি, এক্স এর মান বের করছি 6/8 সমান সমান, তাহলে কি হচ্ছে 9/x। এক্স মানে কত হচ্ছে দেখে নাও, যে 9 × 8/6। আমরা কি করতে পারি, 3 × 3 = 9, 3 × 2 = 6 করতে পারি। 2 দিয়ে কাটছি, 4 × 2 = 8, তাহলে কত হচ্ছে এক্স এর মান, 3 × 4 = 12। এটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার কোথায় আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর। ওকে, চতুর্থ সমানুপাতি তাহলে কত, 12। চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, 16 এবং 36-এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। ঠিক আছে, মিন প্রপোর্শনাল আগের দিন আমরা করেছি। কোশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে এসছে। চারটি অপশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। 16 এবং 36-এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি যখন আমরা নির্ণয় করছি, সবার প্রথমে মনে রাখবে এই যেই সংখ্যাগুলো দেওয়া থাকে তাদের গুণফল করবে এবং তার বর্গমূল নেবে, তাহলে আমাদের বেরিয়ে আসে, অর্থাৎ মধ্য সমানুপাতি সমান সমান হয়ে যাবে আমাদের কাছে, ডিরেক্ট আমি বলতে পারি √16 × 36। ওকে, তোমরা যদি এরকম ভাবে ফর্মুলা ডিরেক্ট ইউজ না করতে চাও, যেটা আমি আগের দিন বলেছিলাম, ফর্মুলা ভুলে গেলে কি করতে হবে, আমাদের স্টেপ বাই স্টেপ যেভাবে করছিলাম দুটি সংখ্যার জন্য মধ্য সমানুপাতি কি করে বের করে, সেটা আমি আগের দিন দেখিয়ে দিয়েছি থিওরিতে, সেভাবে তোমরা বের করতে পারো। √16 থেকে তাহলে কত আসবে, 4 আসবে। আর 36 থেকে কত আসবে, 6 আসবে। 4 6 তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 24। তাহলে মধ্য সমানুপাতি কত হচ্ছে আমাদের কাছে, 24। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, কি করে বেরিয়ে আসলো √, থেকে অলরেডি তোমরা জানো। 4 স্কোয়ার কত হয়, 16 হয়, তাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে যারা অসুবিধা রয়েছে। আর 6 এর স্কোয়ার কত হয়, 36। যখনই আমরা এটার উপরে √ পুট করে দেই, ঠিক আছে, তাহলে আমাদের রাইট সাইডের নাম্বারগুলোর মধ্যে √ চলে আসে। তো অলরেডি আমি যদি ঘুরিয়ে বলি এটাকে, এই √ কি করে, স্কোয়ারটাকে খেয়ে নেয়, অর্থাৎ √16 মানে হয়ে যাবে 4। একইভাবে √ কি করে, স্কোয়ারটাকে খেয়ে নিবে, তাহলে কত পড়ে থাকছে, 6। সেখান থেকে আমরা তাহলে অ্যান্সারে পেয়ে যাচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:6:8। ঠিক আছে, এটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কাছে তিনটি এরকম দেওয়া আছে, 1 টাকা 25 পয়সা আর কত, সরি 50 পয়সা এবং 25 পয়সা, তিনটি আমাদের অনুপাত দেওয়া আছে। এবং টাকার অ্যামাউন্টের কথা বলা হয়েছে একটি কত, 210 টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছ, 210 টাকা আমাদের টাকার অ্যামাউন্টে বলা আছে। আমাদের দেখো সংখ্যার অনুপাত বলছে, কিন্তু টাকার সংখ্যা অ্যামাউন্ট দেওয়া আছে, তো আমরা কি করবো সবার প্রথমে, এই যে আমাদের টাকার যে সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমরা কি করব, টাকার অনুপাতে আমরা মূল্যের অনুপাতে কনভার্ট করব। ঠিক আছে, সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাতে কনভার্ট করছি। আচ্ছা, সবার আগে দেখছি আমার যেহেতু অ্যামাউন্টটা টাকাতে দেওয়া আছে, ফার্স্টে দেখো 1 টাকা আছে, কোনো সমস্যা নেই। 50 পয়সা মানে কত টাকা, সবার আগে আমরা বের করে রাখি এখানে। 50 পয়সা মানে কত, কি করে বের করব, 50/100 কত হচ্ছে, কাটাকাটি করলে 1/2। ঠিক আছে, তাহলে 50 পয়সা মানে আমরা বলতে পারি ½ টাকা। কি করে বের করলাম, ভালো করে বলতে হয়, আমি আরো ক্লিন করে বলছি তোমাদেরকে। 100 পয়সা সমান সমান কত হয় আমরা জানি, 1 টাকা, তাই না? তোমরা সবাই জানো এটা, 100 পয়সা সমান সমান কত হয়, 1 টাকা হয়, তাই না? তো 50 পয়সা মানে কত হবে, তাহলে 1 পয়সা মানে কত হচ্ছে আমাদের কাছে, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, 1/100 টাকা। 50 পয়সা মানে 50/100 টাকা, তো 50 × 2 = 100 মানে 1/2। তার মানে 50 পয়সা মানে কত, ½ টাকা। ওকে, একইভাবে আমরা কি করবো, 25 পয়সার অ্যামাউন্টটা বের করছি। যদি আমাদের কাছে 1 পয়সা মানে 100 টাকা হয়, আমরা দেখো ডিরেক্ট এখান থেকে বের করতে পারছি।
1 পয়সা মানে কত আমাদের? 100 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে বলবো আমরা 25 পয়সা মানে কত হবে তাহলে? সমান সমান 25/100, এত টাকা হয়ে যাবে। ওকে, কটাকাটি করলে কত হচ্ছে? 1/4, তার মানে 25 পয়সা মানে 1/4 মানে 1/4 টাকা। ঠিক আছে, আমরা এভাবে রাখলাম ফ্র্যাকশনে। এবার আমাদের কি দরকার? সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের এবার আমরা করব এখানে এই অঙ্কটির মধ্যে সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাতটা বের করবো এখানে। ওকে, মূল্যের অনুপাত আমরা এখানে বের করছি। কি করে বের করব? দেখো, সংখ্যার অনুপাত ছিল কত? 5, 6, 8। 1 টাকা কতগুলো তার মানে আছে? 5 ইউনিট। 50 পয়সা আছে কত? 6 ইউনিট। 25 পয়সা আছে 8 ইউনিট। ঠিক আছে, 50 পয়সা মানে অলরেডি আমরা কত বললাম এখানে, তাই না? দেখো, 50 পয়সা মানে কত হচ্ছে? হাফ টাকা। 25 পয়সা মানে 1/4 টাকা। আমরা কি করব? প্রথমে দেখো, 5টা রয়েছে 1 টাকা। ঠিক আছে, তার মানে 1 টাকা কতগুলো আছে? 5 × 1, এতটা। ইস টু আমরা করছি 5 × 1, তাহলে আমাদের 5 টাকা হয়ে গেল। ওকে, 6 ইউনিট আছে কত? 50 পয়সা, বা আমাদের 50 পয়সা আছে 6টি। তুমি ধরে নাও 6টি রয়েছে 50 পয়সা। তার মানে আমাদের 50 পয়সার টাকা তাহলে কতগুলো হবে? 6 × 50 পয়সা মানে কত হচ্ছে? হাফ টাকা। এটা 6 × ½ এটা আমাদের টাকায় চলে আসলো। 25 পয়সা আমাদের কত? 1/4 অলরেডি করছি, তাই না? তাহলে 8টা ছিল আমাদের 25 পয়সার মুদ্রা, তাহলে 8 যদি আমরা 1/4 করি, তাহলে আমাদের 25 পয়সার মুদ্রার কত টাকায় রয়েছে সেটা আমরা তাহলে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা কি করব? সিম্পলিফাই করব। 5 ইস টু, আমরা কাটাকাটি করছি 3, তাহলে 3 পাচ্ছি, আর 4 দুগুণে কত পাচ্ছি? 8। ওকে, তাহলে আমাদের আলটিমেট রেশিও যেটা হচ্ছে সেটা হচ্ছে 5:3:2। এই রেশিওটা আমরা কিসের পেলাম? আমরা মূল্যের অনুপাত বা টাকার অনুপাত আমরা পেলাম। ওকে, 5:3:2। এবার দেখো, ব্যাগে বলছে মোট 210 টাকা থাকে। ওকে, এবার নেক্সট পার্টে তাহলে চলে আসছি আমরা। 210 টাকা মোট, তাহলে 5:2 কত পেয়েছি? 3:2। তাহলে আমরা যদি যোগ করি তিনটে অনুপাতকে, 5+3+2, তাহলে কত হচ্ছে? 5+3 8, 2 যোগ কত? 10। তার মানে আমাদের আমাদের কাছে, সরি, +2 হচ্ছে 10, তাই না? তার মানে 10 ইউনিট আমাদের কাছে আসলো কিসের? যেটা আমরা মূল্যের অনুপাত বের করছি, টোটাল যদি করি তাহলে 10 ইউনিট আমাদের কাছে হচ্ছে। এবার কোশ্চেন ওয়াইজ আমাদের কাছে এই 10 ইউনিট, এটির কোশ্চেনে দেওয়া আছে কত? 210 টাকা। ঠিক আছে, এটা আমাদের কাছে দেওয়া আছে 210 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত আমাদের বের করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করতে পারি এখান থেকে, কত হবে তাহলে? 21 টাকা, তাই না? যদি আমাদের কাছে 10 ইউনিটের ভ্যালু 210 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে আমাদের কাছে? 21 টাকা আসবে, তাই না? এবার আমাদের চাইটা কি? 50 পয়সার মুদ্রার সংখ্যা। তো 50 পয়সার মুদ্রা আমাদের যে মূল্যের অনুপাতে কত পাচ্ছি আমরা? 50 পয়সার মুদ্রা আমি পাচ্ছি 3টা, তাই না? তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে এটা আমরা বের করবো। অর্থাৎ 50 পয়সা যেহেতু 3 ইউনিট ছিল আমাদের কাছে, তাহলে কত হচ্ছে? 21 × 3 কত হচ্ছে আমাদের কাছে? 63। ঠিক আছে, 50 পয়সা কত ছিল আমাদের কাছে? 3 ইউনিট ছিল। তার মানে আমরা 50 পয়সা টোটাল কত টাকা হচ্ছে সেটা আমরা বের করছি 3 ইউনিটের জন্য। ওকে, তাহলে আমরা বললাম 63 টাকা। এবার সংখ্যায় চাইছে আমাদের, মুদ্রার সংখ্যা কত আমাদের সংখ্যায় দরকার। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব? আমরা যে টাকাটা পেয়েছি
এবার আমি কি করছি, মূল্যের অনুপাতে আরেকবার আসছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, 3 ইউনিটের ভ্যালু কত, 63 টাকা। তাহলে 50 পয়সা টোটাল কতগুলো রয়েছে আমাদের, টোটাল যে অ্যামাউন্ট যদি বের করি আমরা 50 পয়সার মুদ্রা আমাদের টাকায় যদি বের করি কতগুলো রয়েছে আমাদের, 63 টাকা। ওকে, টোটাল 50 পয়সা যদি আমরা কাউন্ট করতে বসি সংখ্যা বা টাকায় যদি আমরা গুণ বের করি পরিমাণটা, তাহলে আমাদের আসবে 63 টাকা। ঠিক আছে, এই 63 টাকা আমরা পেলাম 50 পয়সার এখানে টাকায়, অ্যামাউন্টে পেলাম আমরা। সংখ্যা চাই, তাই তো? আমরা দেখো কি করেছি এখানে, মূল্যের অনুপাতে আমি ফিরে আসলাম। ফার্স্টে দেখো রেশিওগুলো দেওয়া ছিল আমাদের কাছে, যে এবার চলে আসে 50 পয়সার ক্ষেত্রে। দেখো 50 পয়সা মানে অলরেডি কত আমরা জানি এখানে, হাফ টাকা, তাই না? তার মানে 6 ইউনিট ছিল আমাদের, 6 ইন্টু হাফ করেছিলাম, 50 পয়সার মূল্য পেয়েছি। আমরা কি করব, 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে 1 টাকায় একটা 50 পয়সা দিয়ে যদি আমি ভাগ করে দিই, মানে প্রতিটা 50 পয়সার জন্য যদি আমি বের করি টাকাটাকে, যদি ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, কতগুলো সংখ্যা রয়েছে, মুদ্রা কতগুলো রয়েছে 50 পয়সা, সেটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করবো এখন, এই 63-কে আমরা এবার কি করছি, সেই যে আমাদের সংখ্যা ছিল আমাদের 50 পয়সা, মানে তাহলে কত হচ্ছে, হাফ টাকা। আমরা যদি হাফ দিয়ে ভাগ করে দিই বা 1/2 দিয়ে ভাগ করে দিই 63 টাকাটাকে, তাহলে কতগুলো মুদ্রা রয়েছে সেটা জানতে পারছি। তাহলে আমরা কি করব, 63 ডিভাইডেড বাই আমাদের যদি করি 1/2, তাহলে কত হচ্ছে, 63 × 2 হচ্ছে, কত হচ্ছে, 6 × 2 = 12, 3 × 2 = 6, তাহলে 126। মুদ্রার সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি কত, তাহলে 126। ওকে, অপশন নাম্বার তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটি মুদ্রার টাকা, সেই টাকাটা দিয়ে যদি আমি 63 টাকায় ভাগ করে দিই, তাহলে আমাদের কি আসছে, একটি মুদ্রার সংখ্যা আমরা জানতে পারছি, তাই না? মানে আলটিমেটলি বলতে গেলে টাকাকে টাকা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 50 পয়সা মানে ছিল হাফ টাকা, একটি 50 পয়সা মানে কত, হাফ টাকা, আর 63টা আমাদের টোটাল টাকা হচ্ছে। তার মানে আমাদের কি রয়েছে তাহলে, 63টা কি হচ্ছে, 50 পয়সার মুদ্রার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 63। ঠিক আছে, তাহলে প্রতিটার মধ্যে কত করে হাফ হাফ করে আছে, সমস্তটা এই অ্যামাউন্টের মধ্যেই, তাই না? হাফ টাকা করে করতে করতে এরকম আমরা যোগ করতে করতে 63 টাকা পেয়েছি টোটাল। আমি যদি টোটালটাকে তাহলে কি করি, হাফ টাকা দিয়ে ভাগ করে দিই, মানে 50 পয়সার যে সংখ্যাটা দিয়ে ভাগ করে দিই 50 পয়সা, তার মানে কি পাচ্ছি, কতগুলি সংখ্যায় রয়েছে মুদ্রার সংখ্যা সেটা আমরা জানতে পারছি। তো আমাদের আসলো 126। ঠিক আছে, নেক্সট আমরা তাহলে চলে আসি নেক্সট কোশ্চেনে, 5 নম্বরে। একটি, আচ্ছা কি বলেছে, 675 টাকাকে এ এবং বি এর মধ্যে 5:4 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? ঠিক আছে, কোশ্চেনটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে যে কোশ্চেনগুলো আমরা সলভ করছি, এবং আমরা যখন সিরিজটি নিয়ে এসেছি, প্রতিটা টপিক যখন আমি করাচ্ছি, প্রত্যেকটি টপিকই দেখবা প্রিভিয়াস ইয়ার মানে কোনো না কোনো এক্সামে আমরা কোশ্চেনগুলো পেয়েছি। ঠিক আছে, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ভালো করে তোমরা দেখবে, এবং তোমরা যেগুলো আমি হোমওয়ার্ক দিব তোমাদেরকে, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই। ওকে, এবং অ্যান্সার কি আসছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা আসছে। ঠিক আছে, যেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিব সেগুলো তোমরা করে বলবে। আচ্ছা, কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটি জানাবে। কোশ্চেন নাম্বার 5-এ কি আছে, 675 টাকাকে এ এবং বি এর মধ্যে 5:4 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? ওকে, অনুপাতটা কত, 5:4। ঠিক আছে, 675 টাকা, তার মানে আমরা যে কি করছি, ইউনিট হিসেবে করছি ফার্স্টে। এই অঙ্কটি আমরা দুভাবে করতে পারি, একটি ভ্যারিয়েবল চুজ করে, আর একটা হচ্ছে পার্ট বা ইউনিট ধরে। তো আমরা শর্টকাটে করব, ইউনিট ধরে আমরা করছি। তো আমাদের 5 + 4 কত হচ্ছে, রেশিওর মধ্যে থেকে যোগ করলে কত হচ্ছে আমাদের, 9। ঠিক আছে, 9 ইউনিট আমাদের কাছে টোটাল এ আর ডি এর যে অ্যামাউন্ট আমরা পাচ্ছি, 9 ইউনিট। আনুপাতিক আমরা কি করলাম, যোগফল করলাম। ঠিক আছে, আমরা করলাম 5 + 4 এখানে রেশিওর মধ্যে থেকে আনুপাতিক যোগফল, সেটা কত আসলে, 9 ইউনিট। এবার 9 ইউনিটের ভ্যালু আমাদের কোশ্চেন অনুযায়ী কত হচ্ছে, 675 এত টাকা। এটা আমরা কি বের করছি, 5 + 4টা আনুপাতিক যোগফল। ঠিক আছে, 9 ইউনিটের ভ্যালু আসলো 675 টাকা।
বি কত টাকা পাবে? আচ্ছা, বি এর জন্য দেখো আমি কি করতে পারি, এবার 1 ইউনিটের ভ্যালু বের করতে পারি এখান থেকে। 675 বাই কত হচ্ছে আমাদের কাছে? 9, তাই না? 9 দিয়ে আমরা ক্যান্সেল আউট করতে পারি। 7 নং 63, 5 নং 45, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু আমাদের কাছে আসলো 75 রুপিস, 75 টাকা। ওকে, তার কি দরকার? বি। বি কত পার্টে ছিল আমাদের? 4 পার্ট, তার মানে আমরা কি করবো, 4 ইউনিটের ভ্যালু এখানে বের করছি। 75 ইন্টু আমাদের কাছে চলে আসবে 4, কত আসবে আমার তাহলে? 280, আর 4 5 20, মানে হচ্ছে আমাদের কাছে 300। কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে এইভাবে আমরা ইউনিট ধরে শর্টে কিন্তু বের করে দিতে পারি। আমরা এটা করছি ফার্স্টে, এটা আনুপাতিক যোগফল। ঠিক আছে, যে অনুপাতগুলো দেওয়া থাকবে তাদের কি করতে হবে, ফার্স্টে দেখো টোটাল বের করলাম, মানে যোগ বের করলাম, কত আসলো? 9 ইউনিট। কারণটা কি? কারণ এই 675 যে অ্যামাউন্টটা আমাদের বলা আছে, এটি আমরা কি করছি, দুটি পার্টের মধ্যে স্প্লিট করছি। 675 টাকাটিকে আমরা দুভাগে ভাগ করেছি। একটি ভাগ হচ্ছে আমাদের কাছে এ এর কাছে গেছে, একটি ভাগ হচ্ছে আমাদের বির কাছে গেছে। এর কাছে কাছে হচ্ছে 5 ইউনিট, আর বির কাছে কাছে হচ্ছে 4 ইউনিট, মানে আমাদের 5:4 এই অনুপাতে আমাদের ভাগ করা হয়েছে। সেখান থেকে আমরা এইভাবে বের করে নিতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছে। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি প্রতিটি সংখ্যা 8 বাড়ানো হয় তবে অনুপাত হয় 5:6। সংখ্যা দুটি কি কি? কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসছে। চলো দেখে নিচ্ছি। আচ্ছা, আমরা কি করবো এই অঙ্কটির ক্ষেত্রে, যেহেতু আমাদের 8 বাড়ানো হয় বলেছে, ঠিক আছে, আমরা নর্মালও করতে পারি, আমরা এক্স ধরেই করছি এই অঙ্কটির জন্য, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সংখ্যা দুটি, ধরি সংখ্যা দুটি, একটি সংখ্যা হচ্ছে 3x, আরেকটি সংখ্যা হচ্ছে আমাদের কাছে কত? 4x। ঠিক আছে, একটি সংখ্যা কত? 3x, আরেকটি সংখ্যা হচ্ছে 4x। প্রতিটি সংখ্যা 8 বাড়ানো হয়, তার মানে তবে নতুন অনুপাত কত? 5:6। তার মানে 3x প্লাস 8 আর 4x প্লাস 8, এর অনুপাত কত পাচ্ছি আমরা তাহলে? 5/6, তাই না? সংখ্যা দুটির অনুপাত পেলাম আমরা 5/6। এখান থেকে আমরা কি করি, সংখ্যা দুটি দরকার, তো আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করছি এবং সেখান থেকে এক্স এর মান আমরা বের করব। ঠিক আছে, 6 দিয়ে কি করলাম, আমরা মাল্টিপ্লাই করলাম, ক্রস। ঠিক আছে, 6 দিয়ে আমরা করছি 3x প্লাস 8 কে, তো 318x প্লাস 6 টা 48 সমান সমান আমরা কি করছি, 5 দিয়ে 4x প্লাস 8 কে মাল্টিপ্লাই করছি, 4 5 হচ্ছে 20 আমাদের কাছে, প্লাস হচ্ছে 5 8 কত? 40। ঠিক আছে, যাতে বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি আরেকবার করে দিচ্ছি আরেকটি লাইন লিখে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম। ওকে, আমি করলাম 6 দিয়ে, এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 6 কে আমি কোনাকুনি গুণ করলাম এটার সাথে, আর এই নাম্বারটিকে আমরা কোনাকুনি গুণ করছি 5-এর সাথে। ঠিক আছে, তো আমরা কি করছি, দুটি নাম্বারকে ওপরে নিয়ে যাচ্ছি, বা নিচের থেকে ওপরে গুণ করছি এবং নিচের নাম্বারটিকে ওপরের নাম্বারের সাথে গুণ করছি। তো করে দেখবে তোমরা, এইভাবে এরকম আমরা পাচ্ছি। ওকে, নেক্সট পেজে আসছি আমি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লাই করতে পারি এইভাবে। ওকে, চলো নেক্সট পেজে চলে আসছি আমরা তাহলে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করছি, 18x আর এই সাইডে রয়েছে 20x, আমরা কি করবো, ফার্স্টে এই এক্স গুলোকে এক কাছে করবো। ওকে,
তাহলে আমরা করবো এখন 20x - 18x ইকুয়াল টু দিয়ে লিখবো আমরা, কি ছিল আমাদের কাছে, 48 - 40 চলে আসলো। তাহলে পেয়েছি আমরা কত, 2x সমান সমান কত পাচ্ছি, 8, তাই না? 48 থেকে 40 মাইনাস করছি, তাহলে 8 থেকে গেল। x তাহলে কত হচ্ছে, 4। ঠিক আছে, x ইকুয়াল টু কত পেলাম আমরা, 4 এখান থেকে আমরা বের করতে পারি। x का वैल्यू क्या आ गया, কি চলে আসলো তাহলে, 4, তাই না? x এর মান কত পেয়েছি আমরা, 4। সংখ্যা দুটি কি কি আমাদের বের করতে বলছে, সংখ্যা দুটি কি ধরেছিলাম আমরা, একটি নাম্বার 3x আর 4x, তাহলে আমাদের কি করব, প্রথম সংখ্যা তাহলে কত হবে, 3x মানে 3 ইন্টু 4, 3 4 কত হচ্ছে, 12। আর দ্বিতীয় নাম্বার কত আসবে তাহলে, 4 ইন্টু 4, 4 4 কত হচ্ছে, 16। তাহলে কারেক্ট অ্যান্সার কত হচ্ছে, অপশন নাম্বার এ, 12 আর 16। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি তাহলে আমরা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7-এ আসছি, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, সোনা জলের চেয়ে 19 গুণ ভারী এবং তামা জলের চেয়ে 9 গুণ ভারী। ঠিক আছে, এই দুটি ধাতু কি অনুপাতে মেশালে মিশ্রণটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে। ঠিক আছে, এই অঙ্কটি কিন্তু WBPSC মিসেলেনিয়াস 2018 অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আচ্ছা, সোনা জলের চেয়ে এত গুণ ভারী, তামা জলের চেয়ে, তার মানে জলের সাপেক্ষে আমাকে বের করতে হবে, এবং দুটি ধাতু একসাথে মেশানো হচ্ছে বলেছে। ঠিক আছে, কি অনুপাতে মেশালে মিশ্রণ তৈরি হবে, সেই মিশ্রণে জলের চেয়ে কত গুণ ভারী, মিশ্রণটি 15 গুণ ভারী হবে। এই অঙ্কটি আমরা মিক্সচার এবং অ্যালিগেশন, ঠিক আছে, সেই চ্যাপ্টার থেকে আমরা দেখব, মিশ্রণ চ্যাপ্টারের অঙ্ক। তো আমরা কি করতে পারি, এখানে অ্যালিগেশন রুলস ইউজ করতে পারি। ঠিক আছে, অ্যালিগেশন রুলস কিভাবে ইউজ করছি ভালো করে দেখে নাও। 19 গুণ ভারী আর 15 গুণ ভারী, তাই না? সোনা, সোনার জন্য করছি ফার্স্টে, লিখছি সোনা, ব্র্যাকেটে লিখছি 19। ঠিক আছে, সোনা কি 19 গুণ ভারী, তাই 19 লিখলাম। আমরা একটু পাশে লিখছি গ্যাপ দিয়ে, কে রয়েছে, তামা। ঠিক আছে, 9, তামা কত গুণ ভারী, জলের চেয়ে 9 গুণ, তার আমি 9 লিখে দিলাম। ওকে, কি অনুপাতে মেশালে মিশ্রণ তৈরি হচ্ছে তার চেয়ে জলের চেয়ে কত গুণ ভারী হচ্ছে, 15 গুণ। তার আমরা কি করবো, 15 যেহেতু মিশ্রণ, টোটাল মিশ্রণটার মধ্যে পাচ্ছি, টোটাল আমাদের কতটা বেশি হচ্ছে, মানে কত গুণ ভারী হচ্ছে, সেই অ্যামাউন্টটাকে আমরা মিডিলে লিখছি দুটোর। ঠিক আছে, সোনা এবং তামার যে যত গুণ ভারী তার ঠিক মাঝখানে আমরা লিখলাম। ওকে, মিশ্রণে এত গুণ ভারী, 15 গুণ। এবার আমরা একটা কাজ করব, এই মেথডটাকে আমরা বলি অ্যালিগেশন মেথড। ওকে, আমরা একটা কাজ করি কি, সবার প্রথমে দেখো, এই 19 থেকে আমরা কি করবো, এরকম একটি লাইন টানছি। প্রথম কাজ হবে আমাকে 19 থেকে 15 মাইনাস করা, কত হবে, 19 - 15, 19 - 15 কত হয়, 4। ঠিক আছে, ফার্স্টে আমরা বের করলাম এটা। ওকে, নেক্সট কত আছে দেখো, আমরা এই সাইড থেকে যেহেতু এই সাইডে প্রসিড করেছিলাম, আমরা আমাদের ডিরেকশনটা এবার কি হবে, এই সাইড থেকে এই সাইডের দিকে হবে, অর্থাৎ আমাদের কি করতে হয়, টোটাল একটি ভি কমপ্লিট করতে লাগে এই মেথডটা। ঠিক আছে, আমরা এই 19 থেকে 15 মাইনাস করলাম, 4 পেলাম। 15 থেকে 9 মাইনাস করছি, কত হবে, 15 - 9, আমরা লিখছি এখানে 15 - 10 কত হয়, 5। তাহলে কত হচ্ছে, 6, তাই না? 9 আর 6 15। তার মানে আমাদের নতুন যে সোনা এবং তামা, ঠিক আছে, তাদের মধ্যে কি অনুপাতে মেশালে, তাহলে আমরা নতুন একটি অনুপাত পাচ্ছি এখান থেকে, সেই অনুপাতটি হয়ে যাবে আমাদের কাছে হচ্ছে 6:4। ঠিক আছে, কি অনুপাতে মেশালে, তাহলে 6:4। এখানে আমরা কি করব, 6:4 যেহেতু আমরা পেয়েছি আলটিমেট ভ্যালু, আমরা কি করতে পারি, বোথ সাইডে এখানে ক্যান্সেল করতে পারি রেশিও নিয়ম অনুযায়ী। ওকে, ক্যান্সেল বলতে আমরা কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারি, কোনো নাম্বার দিয়ে গুণও করতে পারি। এখানে আমরা কি করছি, ভাগ করতে পারছি, কত দিয়ে করতে পারবো, 2 দিয়ে করতে পারবো। তাহলে আমাদের নতুন যে অনুপাতটা পাচ্ছি সেটা পাচ্ছি আমাদের 3:2। কারেক্ট অপশন, তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে, অপশন নাম্বার সি, এটাই আমাদের সঠিক উত্তর। ওকে, এটা আমরা কি করলাম, মেথড অফ অ্যালিগেশন ইউজ করলাম।
এটা আমরা মিশ্রণ চ্যাপ্টারে এই মেথডটি আমরা শিখবো আস্তে আস্তে। ওকে, 8 নম্বর কোশ্চেনে আসছি। যদি 2x প্লাস 3y ইজ টু এটা 3x প্লাস 5y দেওয়া আছে ইকুয়াল টু 18 ইজ 29, তবে x ইজ টু y এর মান কত? এসি এসটি 2016 তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন। আচ্ছা, তাহলে কি করবো আমরা? 2x প্লাস 3y বাই 3x প্লাস 5y, ওকে, 18 বাই আমাদের কাছে আসলে 29, ঠিক আছে। 2x প্লাস 3y বাই 5x প্লাস 5y এটা আছে অ্যামাউন্টে। এবার আমরা কি করব? এখানে যেহেতু এক্স ইস টু ওয়াই চাই, তাই তো আমরা এখানে কি করতে পারি? একমাত্র ক্রস মাল্টিপ্লাই করতে পারি। 29 দেওয়া আছে, 29 ইন্টু আমরা কি করছি, আমি এবার লিখে লিখে করছি, 2x প্লাস 3y সমান সমান 18 ইন্টু 3x প্লাস আমাদের কাছে হয়ে যাবে 5y, ওকে। 29 ইন্টু 2 কত হয়? 29 দুগুণে 58, ঠিক আছে। প্লাস কত হচ্ছে আমাদের কাছে? 3y কত হয়? 3 কুড়ি 60, 3 নং 27, তার মানে হচ্ছে আমাদের কাছে 87, তাই না? সমান সমান 3 18 54 এক্স প্লাস 5 18 90 ওয়াই, এটা আমরা বের করে রাখলাম, ওকে, এখানে। এবার আমরা নেক্সট তাহলে চলে আসি, এটার সিম্পলিফাই করব, সেখান থেকে এক্স এর মানটা আমরা খালি বের করব, ঠিক আছে। তো সিম্পলিফাই করলে কি হবে আমাদের কাছে দেখে নাও। আমরা এক্স গুলো এক কাছে করছি, অর্থাৎ আমরা নেক্সট পেজে যাচ্ছি এবার তাহলে। তাহলে আমাদের কত পেয়েছি? 58x, আর এই সাইডে দেখো 54x। আমি কি করছি? রাইট সাইডে নিয়ে চলে আসছি, ঠিক আছে, মানে লেফট সাইডে নিয়ে আসছি এক্স গুলোকে। 58 মাইনাস 54 কত হবে? 4x, তাই না? 58 কি করলাম আমি? 54টাকে লেফট সাইডে নিয়ে আসলাম। 58 মাইনাস 54 4x। আমি কি করছি? এখানে আমাদের y থাকবে 87y, তো 90y থেকে 87y মাইনাস করছি রাইট সাইডে নিয়ে গিয়ে। তো 90y মাইনাস 87y কত হচ্ছে তাহলে? 3, তাই না? 3y। তাহলে এক্স বাই ওয়াই আমরা নতুন একটি কি পাচ্ছি? রেশিও পাচ্ছি এখানে। কত পাচ্ছি তাহলে? 3/4, ওকে। এক্স ইস টু ওয়াই বা এক্স বাই ওয়াই কত পেলাম আমরা? 3/4, এই অনুপাতটা আমরা পেলাম। তাহলে আমাদের আরেকটা অ্যান্সার তাহলে কত হবে? অপশন নাম্বার সি, অর্থাৎ এক্স ইস টু ওয়াই আমরা এইভাবে লিখতে পারি। আমরা যেটা অলরেডি জানি যে অনুপাতকে আমরা কি ভগ্নাংশ করে লিখতে পারি। তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত হচ্ছে? 3:4, ঠিক। চলো নেক্সট কোশ্চেন আসছি। একটি বাক্সে 9 নম্বর কোশ্চেন আসছি। 180 টাকা আছে, যা 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা হিসাবে রয়েছে, ওকে। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, তিনটি আমাদের ডিফারেন্ট টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে মুদ্রার, এবং বলা হয়েছে তিনটি আমাদের পার্টে রয়েছে, এবং টোটাল আমাদের বাক্সে কত? 180 টাকা। এবার সংখ্যার অনুপাত দেখো, 2:3:4, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এসএসসিসিএল 2018 এই কোশ্চেনটি অলরেডি আমি একটি এর আগে করে দিয়েছি, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন একদম সেম টু সেম অঙ্ক ছিল, আমরা করেছি এর আগে। তো ওপরে আমি করে দিলাম একটু আগে। তো এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে রাখবে, ওকে, এবং এটার অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কি অ্যান্সার আসছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। 10 নম্বর কোশ্চেন কি বলছি? দুটি সংখ্যা যোগফল 40, তাদের মধ্যে পার্থক্য 4, সংখ্যা দুটির অনুপাত কত? ঠিক আছে, কোশ্চেনটি WBSI 2019 সালে এসছে, 4টি অপশন দেখতেই পাচ্ছ। সংখ্যা দুটির যোগফল 40, তাদের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তার মানে একটি সংখ্যা যদি এক্স ধরি, ধরি সংখ্যা দুটি এক্স আর ওয়াই, ঠিক আছে,
এক্স কমা ওয়াই দুটি সংখ্যা ধরলাম, সংখ্যা দুটি যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই কত আসবে আমাদের কাছে? 40। পার্থক্য মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য এক্স মাইনাস ওয়াই কত পেয়েছি? 4। ওকে, সংখ্যা দুটির অনুপাত কত আমাদের বের করতে হবে। আমরা কি করবো এখানে? অপনয়ন পদ্ধতি ইউজ করব বা এলিমিনেশন মেথড ইউজ করছি। আমরা কি করব এখানে? দুটো নাম্বারকে সংখ্যাকে যোগ করে দেবো। এখানে কি হবে? ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2x সমান সমান হচ্ছে 44। এক্স এর মান কত পাচ্ছি? 22। ঠিক আছে, এক্স এর মান 22 আমরা পেয়ে গেলাম। ওয়াই এর মান তাহলে কি করে বের করবো? যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিই, এক্স এর মান ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে প্রথম সমীকরণ থেকে কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 40 মাইনাস তাহলে 22 কত হবে? 40 মাইনাস 20 কত হয়? 20, আরো 2 মাইনাস করে দাও, তাহলে 18। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা দুটোর অনুপাত চাইছে, তো এক্স ইস টু ওয়াই আমরা কত পাচ্ছি তাহলে? আমরা নেক্সট পেজে যাচ্ছি। আমরা তাহলে কি দরকার? এক্স ইস টু ওয়াই দরকার। ওকে, এক্স এর মান কত পেয়েছি? 22, আর ওয়াই এর মান কত? 18 পেয়েছি, তাই না? 2 দিয়ে কাটতে পারি, 11 দুগুণে 22, 9 দুগুণে 18, তাহলে কত আসছে আমাদের কাছে অনুপাতটি? 11:9। কারেক্ট আনসার তাহলে দেখো অপশন নাম্বার এ রয়েছে, 11:9, এটাই হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখে নিচ্ছি। যদি a is to b equal to 2:3 আর b is to c আছে 4:5, ওকে, এবং c is to d আছে 6:7, তবে a is to d কত? এনটিপিসি 2021 সালে এসছে। চলো করে নিচ্ছি অঙ্কটা আমরা। a is to b অলরেডি আমরা ফার্স্টেই এরকম টাইপের একটা অঙ্ক দিয়ে শুরু করছিলাম, আরেকবার আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। a বাই b সমান সমান হচ্ছে 2/3, b বাই c আমাদের দেওয়া আছে, বা বলতে পারি অনুপাতে আছে, আমরা ভগ্নাংশে রূপান্তরিত করছি 4/5। সি বাই ডি সমান সমান আমরা লিখতে পারি কত? 6/7। ঠিক আছে, অলরেডি আমি বলা হয়ে গেছে, এটার অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। এই স্টুডিও এর মান কত? আমরা কি করতে পারি দেখো, তিনটিকে যদি গুণ করি অর্থাৎ এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, দেখো তো কি হচ্ছে তাহলে? বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে আছে? এ বাই ডি পড়ে আছে না? এবার তাহলে কি করতে পারি? আমরা ভ্যালুগুলো পুট করছি, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। ওকে, আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি, 3 দুগুণে 6 করলাম। ঠিক আছে, আর কি কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। 7 দুগুণে 8 দুগুণে 16, উপরে চলে আসলো, নিচে আসলো আমাদের কাছে কত? 35, 5 7 35। তাহলে এ বাই ডি এর মান যেহেতু আমরা পাচ্ছি সবার লাস্টে গিয়ে, তার অর্থাৎ এ বাই ডি আমরা সমান সমান বলতে পারি এই টোটাল এক্সপ্রেশনটা, মানে এ ইস টু ডি তাহলে কত বলতে পারি আমরা? এ ইস টু ডি তাহলে কত বলতে পারি আমরা? 16:35। অলরেডি তোমরা বুঝেই গেছো এটা। অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার এই, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন আসছি। 12 নম্বর কোশ্চেন কি বলছে? 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতি এবং 9 ও 25-এর মধ্য সমানুপাতির সমানুপাত, সরি অনুপাত কত? ঠিক আছে, আগে সমানুপাতি গুলো বের করতে হবে, তারপরে তাদের অনুপাত বের করতে হবে। কোশ্চেনটি ডাব্লিউবিসিএস মেইনস 2019 সালে এসছে। ঠিক আছে, ভালো কোশ্চেন, দেখতেই পাচ্ছ 4টি অপশন আছে। 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতি আমরা কি করে বের করতে পারি? তৃতীয় সমানুপাতি আমি বলছি ফর্মুলা হিসেবে যদি মনে রাখতে পারো তাহলে রাখতে পারো, কিন্তু আমি কখনোই রেকমেন্ড করি না মুখস্থ করার। আমরা কি করে বের করি? দুটি নাম্বারের জন্য তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতিকে কি ধরলাম? আমরা এক্স ধরে নিলাম, তাই না? অলরেডি আগের দিন করেছিলাম, এক্স ধরে নিয়েছি। এবার তৃতীয় সমানুপাতি তাহলে স্ট্রাকচারটা কি হবে আমাদের কাছে? যে তৃতীয় সমানুপাতি তার মানে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার কে হচ্ছে আমাদের কাছে? আমার তাহলে স্ট্রাকচারটা এরকম হচ্ছে, তাই না? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, অলরেডি বলা হয়ে গেছে। তাহলে কি হবে? প্রথম বাই দ্বিতীয় সমান সমান দ্বিতীয় বাই কি করব আমরা? তৃতীয়, তাই না? তাহলে কে রয়েছে? এক্স রয়েছে, তো এক্স এর মান কত পাচ্ছি? 30 × 30 বাই হয়ে যাচ্ছে 12। ওকে, আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি এখানে। 4 দিয়ে
4 দিয়ে যাচ্ছে না, 15 দুগুণে 30, আর কত হচ্ছে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে কাটলে হচ্ছে 15, 5 15 কত হচ্ছে 75, 75। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে তৃতীয় সমানুপাতি কত সেটা বের করলাম। এবার আমরা চলে আসি তৃতীয় সমানুপাতির পরে। আমাদের কি দরকার তৃতীয় সমানুপাতির পরে, সেটা হচ্ছে মধ্য সমানুপাতি 9 আর 25-এর মধ্যে। ঠিক আছে, তৃতীয় সমানুপাতির মান অলরেডি আমাদের বের হয়ে গেছে। 9 25-এর মধ্যে মধ্য সমানুপাতি কি করে বের করতে পারি চলো দেখে নিচ্ছি। নেক্সট পেজে যাচ্ছি তাহলে। কি করবো আমরা, মধ্য সমানুপাতি অলরেডি বলে দিয়েছি, রুট ওভার কি করতে হবে, 9 × 25, যে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি বের করতে বলছে তাদের বর্গমূল নিতে হবে গুণফলের। 3 3 9, 5 5 25, 3 5 কত হচ্ছে আমাদের কাছে 15। ঠিক আছে, তাহলে আমাদের কত পেয়েছি, তৃতীয় সমানুপাতি এবং এদের মধ্যে অনুপাত, ফার্স্টে হচ্ছে 75 আর 15, অর্থাৎ আমাদের বের করতে হবে 75 হচ্ছে 15 এর রেশিও। ওকে, এটার মান তাহলে কত হচ্ছে, আমরা 15 দিয়ে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমরা রেশিও কত পাচ্ছি এখানে ফাইনাল অ্যান্সার হিসেবে, 3:1। এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার কোথায় রয়েছে আমাদের কাছে? ঠিক আছে, দেখো অপশনের মধ্যে 2:1 রয়েছে, 3:2 রয়েছে, 4:3 রয়েছে। ওকে, আচ্ছা তোমরা দেখো এখানে আমাদের একটা মিস্টেক হয়েছিল, দেখো 15কে 15, 5 15 75, তাই না? 3 15 তো না, 3 25 এবং 75, তাহলে আমরা কি করছি, এটাকে 5:1, তাই না? তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে, অপশন নাম্বার ডি, এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আমি এটা ইচ্ছে করে করেছি তোমাদের চেক করার জন্য তোমরা কি আদৌ বুঝতে পারো কিনা। ঠিক আছে, ওকে, তো সাবধানে বুঝে শুনে করতে হবে, এরকম কিন্তু আমরা সিলি মিস্টেক মাঝে মাঝে করে থাকি। আমি এটি ইচ্ছে করে করলাম তোমাদের কাছে, যাতে তোমরা দেখতে চাইলাম যে তোমরা বুঝতে পারো কিনা। ওকে, তাহলে আমাদের অনুপাতটা কত হচ্ছে, 5:1। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে আসছে। 13 নম্বর কোশ্চেন আসছি, একটি মিশ্রণে দ্রুত জলের অনুপাত 7:5, যদি 15 লিটার জল মেশানো হয় তবে নতুন অনুপাত হয় 7:8। মিশ্রণে জলের পরিমাণ কত ছিল, এটা আমাদের করতে বলেছে। অঙ্কটি এসএসসি সিজিএল 2020 সালে এসছে। ঠিক আছে, কোশ্চেন তাহলে বুঝতেই পারছো কতটা ভালো ভালো কোশ্চেন আমরা নিয়েছি। 4টি দেখো অপশন দেওয়া আছে এখানে, দুধ ও জলের অনুপাত 7:5। ওকে, 15 লিটার জল মেশানো হয়, তাহলে আমাদের হচ্ছে, আমি দুধকে লিখছি ইংলিশে মিল্ক, আর আরেকটি করছি আমি ওয়াটার, শর্টে আমি লিখলাম মিল্ককে এম দিয়ে, ওয়াটারকে ডাব্লিউ দিয়ে। 7:5 আমাদের রেশিওতে দেওয়া আছে। নতুন অনুপাত কত বলছে আমাদের কাছে, 7:8, তাই না? কখন, যখন আমাদের জল অ্যাড করছি, 15 লিটার জল মেশানো হয়। ঠিক আছে, আমরা এখানে কি কাজ করব, এটা হচ্ছে আমাদের কাছে ওল্ড রেশিও, এটা আমাদের কাছে নিউ রেশিও বা নতুন অনুপাত। আমরা ওল্ড আর নিউ এর মধ্যে পার্থক্য বের করি, দেখো মিল্কের থেকে মিল্ক 7 থেকে 7 হয়েছে, মানে আলটিমেটলি কোনো চেঞ্জ হয়নি, তাই না? কিন্তু 5-এর থেকে দেখো ওয়াটার কত হয়েছে, 3 ইউনিট হচ্ছে, তাই না? তাই নতুন রেশিওতে আমাদের কি হচ্ছে, 3 ইউনিট আমাদের বৃদ্ধি হয়েছে জলের পরিমাণ, তাই না? কেন হলো বৃদ্ধিটা, কারণটা কি, কোশ্চেনে 15 লিটার জল যোগ করা হয়েছিল তার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের 3 ইউনিট আমরা যে পাচ্ছি অনুপাতে, সেটা সমান সমান কত হচ্ছে আমাদের কাছে, 15 লিটার। এখান থেকে আমরা বলতে পারি যে 3 ইউনিট সমান সমান হচ্ছে 15 এত লিটার। ওকে, 1 ইউনিটের ভ্যালু কত হবে তাহলে, 15/3 মানে 5 লিটার। 1 ইউনিট সমান সমান কত আসলো, 5 লিটার। ঠিক আছে, আমরা এটা বের করে ফেললাম। এবার দেখো
মিশ্রণে জলের পরিমাণ কত ছিল, আমাদের এটা বের করতে হবে। আগে কত ছিল, তার মানে পুরনো মিশ্রণে জলের পরিমাণ কত ছিল, জল কত ছিল আমাদের কাছে পুরনো মিশ্রণে, 5 ইউনিট, তাই না? তাহলে আমাদের 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 1 ইউনিট মানে যদি 5 লিটার হয়, তাহলে 5 ইউনিট মানে কত হবে? 5 × 5 মানে হচ্ছে 25 এত লিটার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার দেখো অপশন নাম্বার এ রয়েছে, 25 লিটার। এটি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো 14 নম্বর কোশ্চেন আসছি এবার। দুটি সংখ্যার অনুপাত 7:9। যদি প্রতিটি সংখ্যা থেকে 5 বিয়োগ করা হয় তবে ওর অনুপাত হয় 3:4। সংখ্যা দুটি কি কি? কোশ্চেনটি WAP 2018 সালে এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। চারটি অপশন দেখতেই পাচ্ছ। সংখ্যা দুটির অনুপাত 7:9। ঠিক আছে, আমি কি করছি, সংখ্যা দুটিকে একটি ধরছি 7x, একটি ধরছি আমরা এখানে 9x। অলরেডি আমি এরকম একটি অঙ্ক করে দিয়েছি। 5 বিয়োগ করছি, তো 7x থেকেও আমরা 5 বিয়োগ করছি, আর 9x থেকেও আমরা 5 বিয়োগ করছি। বিয়োগ করার ফলে এটি অনুপাত বলা হয়েছে কত, 3:4। তাহলে আমরা কি লিখতে পারি, অনুপাতটিকে এরকম 3/4 লিখতে পারি। সংখ্যা দুটি কি কি? কিছুই না, এক্স এর মান আমাকে বের করতে হবে। এখানে অলরেডি আমরা এরকম টাইপের করলাম। 4 সাথে কত হচ্ছে 28, কোনাকুনি গুণ করছি। 4 - 4 5 কত হচ্ছে 20। 3 নং হয়ে যাচ্ছে 27, এক্স মাইনাস 3 5 কত হচ্ছে 15। ওকে, নেক্সট পেজে আমরা আসছি তাহলে। কি রয়েছে 28 আর 27, আমি কি করব, আমি এক্সটাকে বাদিকে নিয়ে আসছি, অর্থাৎ 28x আমি লিখে লিখে করছি, মাইনাস 27x সমান সমান কত হচ্ছে আমাদের কাছে তাহলে, এই সাইডে কত, -15। আমি কি করছি, 20টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ তাহলে কত হবে, +20 হবে। তাহলে কত হচ্ছে 20 মাইনাস হচ্ছে আমাদের কাছে 15। তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমরা, 5। ঠিক আছে, এবার দেখো অলরেডি বলেছি আমি 7x আর 9x সংখ্যা দুটি, তাহলে কি কত হচ্ছে, এক্স এর জায়গায় কত বসিয়ে দেবো, 5 বসিয়ে দাও। তাহলে 7 × 5 কত হচ্ছে, 5 7 35। একটি সংখ্যা, আরেকটি সংখ্যা কত হবে তাহলে, 9x, তাই না? 9 × 5, 5 নং কত হচ্ছে 45। আর এটা অ্যান্সার কত, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনটি আসো। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার অনুপাত এটা দেওয়া আছে 5:9:4। যদি ব্যাগে মোট 206 টাকা থাকে, তবে প্রতিটি প্রকারের মুদ্রার সংখ্যা কত? ওকে, কোশ্চেনটি RRB গ্রুপ ডি 2018 সালে এসছে। 3টি পয়সার মুদ্রার অনুপাত দেওয়া আছে, মোট 206 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটি অলরেডি আমি এরকম একটি অঙ্ক করে দিয়েছি, আমি এই অঙ্কটা তোমাদের সলভ করে দেখাচ্ছি। এখানে আমাদের 3টি মুদ্রার সংখ্যা কত আমাদের বের করতে হবে। ওকে, 3টিরই সংখ্যা বের করতে হচ্ছে, তো আমরা কিভাবে করব, প্রথমে মূল্যের অনুপাত বা টাকার অনুপাতটা আমাদের বের করতে হচ্ছে, তাই না? 50 পয়সা মানে কত, কত টাকা হচ্ছে, হাফ টাকা, অলরেডি আমি করেছি। 10 পয়সা মানে কত, 25 পয়সা মানে কত হচ্ছে, 25 বাই কি করবো 100, মানে 1/4 টাকা। 10 পয়সা মানে তাহলে কত হচ্ছে, 10/100 মানে 1/10 টাকা। ঠিক আছে, আমি এটাকে এইভাবেই রাখলাম ভগ্নাংশে। এবার মুদ্রার অনুপাত হচ্ছে 25 পয়সা 50, আর 10 পয়সার অনুপাত বলছি কত, 5:9:4। কি করতে পারি আমরা, সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাত এখন আমরা বের করছি। তো মূল্যের অনুপাত কত হবে, ফার্স্টে দেখো 50 পয়সা কতগুলো আছে, তার মানে 50 পয়সা হাফ টাকা। 50 পয়সা আছে আমাদের 5 ইউনিট, তাহলে আমাদের হয়ে যাবে 5 × ½ ঠিক আছে, 50 পয়সা মানে হাফ টাকা, আমরা কি করছি, টাকায় বের করছি। রিচ টু দিয়ে লিখছি। নেক্সট 25 পয়সা মানে কত, 1/4 টাকা, তাই না? 25 পয়সা কয়টা আছে, 9টি, তাহলে 9 ইন্টু আমাদের কাছে আসবে 1/4। নেক্সট রেশিও যেটা আসবে আমাদের কাছে, 10 পয়সা কত, 4টি, তার মানে 4 ইন্টু 1/10। ঠিক আছে, যেটা আগে করেছিলাম সেম। আমরা 3টি এখান থেকে মূল্যের অনুপাত বের করতে পারি। কত কত আসলো, 5/2 ইস টু 9/4 ইস টু, আমরা কাটাকাটি করতে পারি এখানে,
2 বাই কত হচ্ছে 5। ঠিক আছে, এরকম মূল্যের অনুপাত আমরা বের করলাম এটাকে। এখানে দেখো অনুপাতটি আমাদের ভগ্নাংশ আকারে চলে আসছে, তো ভগ্নাংশ আকারে রাখতে পারবো না। আমরা কি করবো, এটাকে নর্মাল নাম্বার বা ইন্টিজারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো নেক্সট পেজে আসছি আমি। 5/2, 9/4, 2/5। ঠিক আছে, আগের দিন আমি বলেছিলাম এটা আমার একটা টেকনিক রয়েছে, একটা টেকনিক হচ্ছে এলসিএম বের করে করা। ঠিক আছে, 2, 4, 5-এর এলসিএম আমরা বের করে করতে পারি। এখানে দেখো 2, 4, 5-এর এলসিএম কত হবে, সবার আগে আমাকে বের করতে হবে। 2, 4, 5 কত হবে লসাগু করলে, তাই না? কত হচ্ছে তাহলে, 4, 4, 5-এ কত আমাদের কাছে, 20। ঠিক আছে, আমরা কি করবো, 20 দিয়ে প্রতিটি এই অনুপাতগুলোকে ভাগ করবো, আমরা গুণ করে দেবো। ঠিক আছে, ফার্স্টে আমাদের কি হয়েছে, 5/2। তো 5/2-কে আমরা করছি 20 দিয়ে গুণ। নেক্সট আমরা কি রয়েছে, 9/4, 20। নেক্সট প্রথমে 5/2 ইন্টু 20, নেক্সট 9/4 ইন্টু কত করলাম, 20, 2/5 আমাদের রয়েছে। 2/5 ইন্টু কত হবে, 20। ওকে, আমরা কাটাকাটি করতে পারি, 10, 5, 4, তাহলে কত হচ্ছে, 5×10=50, 5×9=45, 4×2=8। ঠিক আছে, তাহলে আমরা নতুন যে এখান থেকে মূল্যের অনুপাতটা পাচ্ছি 50, 45 আর 8। এত অব্দি ক্লিয়ার তোমাদের? ঠিক আছে, আসলো এটা মূল্যের অনুপাত। এবার দেখো আমাদের কি বলছে, মোট কত, 206 টাকা, তাই না? তার মানে মূল্য হিসেবে দেওয়া আছে, তাহলে কি করবো আমরা, এখন মোট করতে হবে। নেক্সট পেজে চলে আসছি তাহলে আমরা আমরা 50 + 45 + 8, আমার তাহলে কত হচ্ছে মোট, যদি আমি অনুপাতিক যোগফল বের করি, 50 + 45 + 8 কত হবে তাহলে, 103, তাই না? ঠিক আছে, ঠিক আছে, 90 + 13 করলাম, 103। তাহলে 103 আমাদের কাছে ইউনিট হিসেবে আসলো, অলরেডি আমি এটা বলেছি। 103 ইউনিট তাহলে কত হবে, সমান সমান 206 এত টাকা, তাই না? ওকে, 103 ইউনিট না কত, 206 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত, কত আসবে, 206 বাই কত, 103। কাটাকাটি করতে পারি আমরা, তাই না? কত হচ্ছে তাহলে, ডবল হচ্ছে না? তাহলে 1 ইউনিট সমান সমান কত পাচ্ছি আমরা, 2 টাকা। ওকে, এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু বের করলাম কত, 2 টাকা। এবার আমরা আসলো প্রতিটি প্রকারের মুদ্রার সংখ্যা কত আমাকে বের করতে হবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা একটা সেগমেন্টে আসছি, যেখানে আমাদের ইম্পর্টেন্ট একটি জায়গা আমরা দেখবো এবার। এখানে নেক্সট পেজে চলে আসছি আমি। 1 ইউনিট মানে কত, 2 টাকা আসলো। মুদ্রার সংখ্যা আমাকে দরকার, তাই তো? আচ্ছা, 50 পয়সা, দেখো মুদ্রার কথা বলেছিল, 50 পয়সার মুদ্রা আমাদের কাছে যদি মূল্যের অনুপাতে আসি, কতগুলো আছে, তাই না? মূল্যের অনুপাত থেকে আমরা তাহলে 50 ইউনিট ছিল আমাদের কাছে, 50 পয়সা।
প্রথম তাহলে কতগুলো 50 ইউনিটটা আছে, তাই না? তো 50 পয়সা যেহেতু 50 ইউনিট আছে, ঠিক আছে, আমি একটু ইরেজ করছি এটা। 50 পয়সা আছে 50 ইউনিট, তার মানে আমার রেশিও তো ছিল 50 ইউনিট, তার মানে আমার যেটা দরকার এখানে 50 পয়সার সংখ্যা আমাকে বের করতে বলছে, তাই তো? তো যদি 50 পয়সা, ঠিক আছে, কতগুলো হচ্ছে তাহলে? 50 পয়সা কত আছে? 50 ইউনিট আছে মূল্যের অনুপাতে। 50 ইউনিট, এবার 1 ইউনিট মানে কত অলরেডি বলছে 2 টাকা, তাই না? তাহলে 50 ইন্টু 2 করলে কত হবে তাহলে? 100 টাকা। তাহলে 50 পয়সা আমাদের টোটাল যে রয়েছে সেটা হচ্ছে 100 টাকার সাথে সমান হচ্ছে। 25 পয়সার ক্ষেত্রে আসি এবার। মূল্যের অনুপাতে 25 পয়সা কটা আছে আমাদের? 50-এর পরে 45, তাই না? 1 ইউনিটের ভ্যালু কত? 2 টাকা পেয়েছি। তাহলে 45 ইন্টু আমার কাছে চলে আসবে 2, তার মানে হচ্ছে 90। তার মানে 25 পয়সা আমাদের রয়েছে টোটাল, যদি অ্যামাউন্টে বলি তাহলে 90 টাকা। 10 পয়সার ক্ষেত্রে কত হচ্ছে আমাদের সংখ্যাটা, মানে অ্যামাউন্টে কত হচ্ছে? 10-এর জন্য আমাদের অনুপাত কত পেয়েছি? মূল্যের অনুপাত 8, তাই না? তাহলে 8 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে কত? 2 টাকা। তাহলে 8 ইউনিটের জন্য কত হবে? 8 দুগুণে 16, তার মানে আমাদের কাছে চলে আসলো 16 টাকা। ওকে, তাহলে আমরা কি করলাম? তিনটিরই আমরা 50 পয়সা, 25 পয়সা, আমরা 10 পয়সার আমরা কি করলাম? কত টাকা সমান সমান আমরা বের করে রাখলাম, ঠিক আছে, আমরা রেশিওর থেকে। এবার আমাদের কি দরকার? ঠিক আছে, এই যে আমরা টাকাগুলো বের করছি, কতগুলো আমাদের কি রয়েছে? আমাদের এখানে মুদ্রা চাই, তাই তো? মুদ্রা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মুদ্রা দেখো আমরা কি করছিলাম, এখানে আমরা যেটা 50 পয়সার ক্ষেত্রে করছিলাম মানে হাফ টাকা, আমরা যদি এটাকে হাফ দিয়ে ভাগ করে দিই তাহলে অলরেডি পেয়ে যাচ্ছি না আগের অঙ্কের মতো যেরকম ভাবে করেছিলাম, তাই না? তার মানে কত পাচ্ছি? 100 টাকাকে যদি হাফ দিয়ে ভাগ করি, নেক্সট পেজে আসছি তাহলে। 100 টাকা, ঠিক আছে, যদি আমরা হাফ দিয়ে ভাগ করি 100 টাকাকে, 100 ডিভাইড বাই হাফ, তাহলে কত হচ্ছে আমাদের কাছে? 100 টাকা মানে 2 100 কত? 200, তার মানে 200টি আমাদের কাছে 50 পয়সার মুদ্রা রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের কত আছে? 90 টাকা। 90 টাকা আমাদের কি ছিল? 25 পয়সা, তার মানে 1/4। তার মানে 90 টাকাকে আমরা যদি 90-কে যদি 1/4 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? তো 4 নং তাহলে 36, তাই না? চারটা তাহলে কি ওপরে চলে যাবে? 360টি রয়েছে। আর লাস্ট কি রয়েছে? 10 পয়সা। 10 পয়সা মানে কত টাকা পেয়েছি আমরা? 16 টাকা, তাই না? তাহলে 16 টাকার ক্ষেত্রে কি করব আমরা? 10 পয়সা মানে কত? 1/10। তার মানে আমরা যেটা করতে হবে, কি করতে হবে তাহলে? 16-কে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 16-কে কি করছি? 10 দিয়ে ভাগ, অর্থাৎ 16 বাই ডিভাইড বাই হয়ে যাবে আমাদের কাছে 1/10। তাহলে কত হচ্ছে? 16 ইন্টু 10 মানে হচ্ছে 160, এতটি। তাহলে আমাদের সংখ্যার যেটা নতুন পাচ্ছি, সংখ্যা কত আমাদের চাইছে, তাই না? ফার্স্টে 200টি, তারপরে 360, তারপরে 160, তাহলে কোনটা হচ্ছে? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 কি বলছে? যদি এ প্লাস বি ইস টু এ মাইনাস বি ইকুয়াল টু 5:3 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মানে বি স্কোয়ারের মান কত? বিএসসি মিসেলেনিয়াস 2019 সালে কোশ্চেনটি এসছে, চলো দেখে নেওয়া যাক। এ প্লাস বি আমাদের কাছে দেওয়া আছে বাই এ মাইনাস বি সমান সমান 5/3। আমরা কি করতে পারি? এ বি এর মান বার করতে পারি। এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, ঠিক আছে, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো রেশিও ইউজ করছি। আমি এটা বলে দিয়েছিলাম। কি করছি তাহলে? ইউজ করলে আমরা কি পাই? এ প্লাস বি প্লাস অফ এ মাইনাস বি বাই, নিচে কত হবে? এ প্লাস বি
মাইনাস অফ এ প্লাস বি সমান সমান কত হচ্ছে 5+3 ওপরে, সরি 5+3 নিচে কত হচ্ছে আমাদের কাছে 5-3, ঠিক আছে। তাহলে নেক্সট পেজে আসছি আমি এটা। কত রয়েছে দেখো তাহলে, আমরা দেখো বি বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কে পড়ে রয়েছে আমাদের কাছে, উপরে রয়েছে 2a, নিচে হয়ে যাচ্ছে 2b, তাই না? আর এই সাইডে কত 5+3, মানে 2a বাই 2b সমান সমান 5+3 মানে 8, নিচে কত হচ্ছে আমাদের কাছে তাহলে 5-3 মানে কত 2, ঠিক আছে। 4 দুগুণে 8, তাহলে এ 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এ বাই বি আমরা কত পাচ্ছি এখান থেকে, অনুপাত পাচ্ছি হচ্ছে 4/1, ওকে। এবার কি করছি, এর মান তাহলে আমরা 4 ধরে নিতে পারি এখান থেকে, আর বি এর মান কত ধরতে পারি 1। এবার আমাদের স্ট্রাকচারটা এটা বলেছে, চলো এটার মান তাহলে বসিয়ে দিচ্ছি, কত হবে তাহলে। আমরা নেক্সট পেজে চলে আসি তাহলে। এ এর মান কত পেয়েছি 4, আর বি এর মান কত পেয়েছি আমরা 1, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত, এর মান কত 4, 4 স্কোয়ার কত 16, প্লাস বি মানে কত 1, 1 স্কোয়ার 1, 16 মাইনাস 1 কত হচ্ছে তাহলে আমাদের কাছে 17, নিচে হচ্ছে আমাদের কাছে 15। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে 17:15, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোশ্চেন আসছি। ওকে, ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন চলে আসছি। 17 নাম্বার, দুটি সংখ্যা যোগফল তাদের বিয়োগফলের 4 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত। সংখ্যা দুটির যোগফল তাদের বিয়োগফলে 4 গুণ, এটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। অলরেডি আমি এরকম টাইপের একটা অঙ্ক করছি, কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল দেখতেই পাচ্ছ তোমরা, তাই না? 2021 সালে এসছে, তো ইম্পর্টেন্ট অঙ্ক। সংখ্যা দুটির যোগফল যে রয়েছে, সংখ্যা দুটির যোগফল তাদের বিয়োগফলে 4 গুণ, তার মানে কি বলতে পারি, সংখ্যা দুটি যদি এক্স আর ওয়াই হয়, সংখ্যা দুটির যোগফল হয়ে গেল এক্স প্লাস ওয়াই, বিয়োগফলে 4 গুণ মানে 4 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের কাছে এক্স মাইনাস ওয়াই, ওকে। আমরা কিছুই না, সলভ করবো তাহলে এটাকে। 4x - 4y সমান সমান কত পাচ্ছি, এক্স প্লাস ওয়াই আসলো। আমি কি করতে পারি তাহলে 3x বলতে পারি, সমান সমান কত হচ্ছে তাহলে 4 টাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, 4+1 কত 5y। এখান থেকে আমরা এক্স বাই ওয়াই এর মান পাচ্ছি কত 5/3, তাহলে ঘুরিয়ে বলতে পারি আমরা x/y সমান কত হচ্ছে 5:3, ওকে। অপশন নাম্বার দেখো এ রয়েছে কারেক্ট, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ও সরি, অপশন নাম্বার দেখো বি রয়েছে আমাদের, এ নয়, বি রয়েছে 5:3, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে আসি তাহলে। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি ক্লাসে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 7:5, যদি ছাত্রের সংখ্যা ছাত্রীর চেয়ে 4 জন বেশি হয় তবে ছাত্রীর সংখ্যা কত। কোশ্চেনটি কিন্তু ভালো অঙ্ক, দেখতেই পাচ্ছ অঙ্কটি ভালো আছে, এনটিপিসি 2021 সালে এসছে, ঠিক আছে। তো ছাত্র ছাত্রীর এখানে সংখ্যা বলেছে, তো দেখো আমরা কি করছি, এখানে মেইন যে পার্টটা অনুপাতটা দেখবে ভালো করে, ঠিক আছে। আমাদের অনুপাত থেকে আমরা অনেক কিছু বের করতে পারছি, 7:5 আমাদের দেওয়া আছে ছাত্র আর ছাত্রীর মধ্যে অনুপাত, ঠিক আছে। এবার দেখো তো পার্থক্য তাহলে কত হচ্ছে, 7 থেকে যে 5 বা 5 থেকে 7, তাহলে পার্থক্য কত হচ্ছে আমাদের 2, তাই না? তাহলে 2 ইউনিটের আমাদের পার্থক্য হচ্ছে এখানে,
2 ইউনিট সমান সমান কত? যদি ছাত্রের সংখ্যা ছাত্রীর চেয়ে 4 জন বেশি হয়, এই যে বেশি যে পার্টটা আসলো কতটা? 2 ইউনিট, তার মানে 4 জন নয় 8 জন। 2 ইউনিটের ভ্যালু কত আসবে? 8। 8 জন সমান সমান হচ্ছে 2 ইউনিট। ওকে, ছাত্রীর সংখ্যা কত? এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু বের করতে পারি। তাহলে কত হচ্ছে? 1 ইউনিট সমান সমান 4 জন, খুব সহজেই। ছাত্রীর সংখ্যা কত? ছাত্রী কত রয়েছে? 5, তার মানে 5 ইউনিটের ভ্যালু বের করতে বললো। 4 5 কত হচ্ছে? 20, এতজন। ঠিক আছে, অপশন নাম্বার দেখো বি রয়েছে, তাহলে এটি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19-এ আসছি। এক্স ইস টু ওয়াই 3:4, 7x প্লাস 3y ইস টু 7x মাইনাস 3y এর মান কত? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017 সালে এসছে। এই অঙ্কটি আমি অলরেডি এরকম সেম টু সেম টাইপের অঙ্ক করিয়ে দিয়েছি। এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এর উত্তরটি জানাবে। কোশ্চেন নাম্বার 19। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে আসছি। কোশ্চেন নাম্বার 20-তে আসছি। দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয় তবে অনুপাত হয় 1:2। ঠিক আছে, ওকে, তাহলে কিভাবে করতে পারি আমরা? সংখ্যা দুটির অনুপাত আর সংখ্যা দুটিকে আমরা কি ধরছি? 2x আর 3x ধরে নিচ্ছি। ঠিক আছে, 2x থেকে 2 বিয়োগ করলাম, দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ, তার মানে 3x হয়ে যাবে আমাদের কাছে +2 আসলো। তবে অনুপাত দেখো বলা হয়েছে কত? 1:2, মানে 1/2। এরকম আমরা অনেক অঙ্কগুলো করলাম। সংখ্যা দুটি যোগফল, সংখ্যা দুটি ইজিলি আমরা এখানে বের করতে পারি। কত হচ্ছে তাহলে? 4x মাইনাস 8 সমান সমান হচ্ছে কত? 3x প্লাস 2। সমাধান করলে কত হবে? 4x মাইনাস 3x মানে x, 8 প্লাস 2 কত হচ্ছে? 10। ওকে, x এর মান কত পাচ্ছি তাহলে আমরা এখানে? ঠিক আছে, ঠিক আছে, এখানে ভালো করে দেখবে এই জায়গাটা। এখানে আমি কিন্তু একটি ইচ্ছা করে একটা ভুল করেছি। ঠিক আছে, কি ভুল করেছি বলতে পারবে? আমি 8 করেছিলাম, দেখো 2 দিয়ে গুণ করছি না 2x মাইনাস 2 কে, তাহলে 4x কত হবে? -4 হয়ে যাচ্ছে। এই সাইডে কত হচ্ছে? 3x প্লাস 2। তার মানে কত হচ্ছে আমাদের কাছে? x এর মান কত হচ্ছে? 4 প্লাস 2 কত হচ্ছে তাহলে? 6। ওকে, তো তোমাদের এটা যাতে ফলো করো ভালো করে, তার তার জন্য কিন্তু আমি ইচ্ছা করে এটা ভুলটা করছি। ভালো করে দেখবে। ঠিক আছে, ভালো করে দেখবে এবং মিস্টেক যাতে না হয় তোমরা কিন্তু অবশ্যই ভালো করে অবজার্ভ করবে। আমি কিন্তু ইচ্ছে করে সিলি মিস্টেক করবো এখানে। ওকে, এক্স এর মান কত? 6 চলে আসলো। সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটি তাহলে কি হবে? একটি সংখ্যা হয়ে যাবে 2 × 6, মানে হচ্ছে 12। আর একটা সংখ্যা কত হবে? 3 × 6, তার মানে 3 × 6 কত? 18। 12 প্লাস 18 কত হবে? 30। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসছি আমরা। যদি p is to q ইকুয়াল টু r is to s ইকুয়ালস টু t is to u ইকুয়াল টু 2:3 হয়, তবে mp nr ও t এটা দেওয়া আছে। আর mq ns ও u এর মান কত? wp 2021 সালে এসছে কোশ্চেনটি। ঠিক আছে, wp কনস্টেবল। দেখো এখানে 3টি অনুপাত দেওয়া আছে। ফার্স্টে কি বলেছে? p বাই q সমান সমান 2/3, r বাই s সমান সমান 2/3, t বাই u সমান সমান 2/3, অর্থাৎ তিনটের মানই কিন্তু আমাদের 2/3 2/3 2/3। ওকে, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, তাহলে ইজিলি আমরা দেখতেই পাচ্ছি p এর মান কত হচ্ছে? 2। আমরা লিখে নিচ্ছি ভ্যালুগুলো। q এর মান কত হচ্ছে? 3 হচ্ছে। কোন অনুপাতের সাথে দেখো দেখো তোমরা, কোন অনুপাতের সাথে কোন অনুপাতের কোনো মিল নেই। ঠিক আছে, কমন টার্ম নেই। তো ইজিলি আমরা ভ্যালুগুলো ধরতে পারি। r এর মান হয়ে যাবে আমাদের কাছে 2, s এর মান হয়ে যাচ্ছে 3, t এর মান হয়ে যাচ্ছে 2, u এর মান হয়ে যাচ্ছে 3। ওকে, এই এতগুলো ভ্যালু আমরা বের করে রাখলাম। এবার নেক্সট আমাদের কাজ করতে কি হবে? আমরা এখানে পুট করে দেবো এই সমীকরণের মধ্যে এমপি প্লাস এনআর প্লাস ওটি। আমি এখানে লিখছি এমপি প্লাস এনআর প্লাস ওটি ডিভাইড বাই এম কিউ প্লাস এনএস প্লাস ও ইউ। ওকে, এমপি আছে, এম এর মান আমরা এখানে এম এর মান কিছু জানি না। ওকে,
এম এর মান কিছু জানি না, তো আমরা এম কে এম এর মতো রাখছি, ইন্টু পি মানে কত, টু, বসিয়ে দিলাম। এন জানি না, আর মানে কত পেয়েছি, টু, বসিয়ে দিলাম, প্লাস ও টি, তাই না? ওকে ওর মতো রাখছি, টি মানে কত, টু। ফার্স্টে আমরা এটা করলাম, নেক্সট যাচ্ছি আমি ডিভাইড বাই এম ইন্টু কিউ মানে থ্রি, প্লাস এন এস, এন ইন্টু এস মানে কত, থ্রি, প্লাস ও মানে ওই থাকবে, ইন্টু ইউ মানে কত থাকবে, থ্রি থাকবে। নেক্সট পেজে আসছি আমি তাহলে। নেক্সট পেজে চলে আসছি। তোমরা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? টার্মগুলো দেখতেই পাচ্ছো, অনেক বড় বড় টার্ম রয়েছে এখানে। আচ্ছা দেখো, এই পেজে আমরা আসছি, কি বলা আছে দেখো, কি পেয়েছি, টু এম প্লাস টু এন প্লাস টু ও, তাই না? ফার্স্টে বসিয়ে দাও এটা, টু এম প্লাস টু এন প্লাস টু ও, ডিভাইড বাই আমাদের কি থাকবে, থ্রি এম প্লাস থ্রি এন প্লাস থ্রি ও, ঠিক আছে? থ্রি এম প্লাস থ্রি এন প্লাস থ্রি ও, ওকে। তাহলে কি করতে পারি দেখো, ওপরে দেখো টু আমি কমন নিতে পারি, কি পড়ে থাকবে তাহলে, এম প্লাস এন প্লাস ও, ডিভাইড বাই নিচে কি থাকবে, থ্রি কমন নিতে পারছি, এম প্লাস এন প্লাস ও, ওকে। দেখো ওপরে দেখো এম প্লাস এন প্লাস ও, নিচেও দেখো এন প্লাস এন প্লাস ও, আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। কি পড়ে থাকবে এখানে, টু বাই থ্রি। আমরা জানি টু বাই থ্রি কে কি লিখতে পারি আমরা, টু ইস টু থ্রি, তাই না, রেশিওতে? ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন দেখো, অপশন নাম্বার দেখো সি রয়েছে এখানে, টু ইস টু থ্রি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।